বসে বসে খাওয়ার সময় এখন আর নেই, এখন যেখানেই যাই সেখানেই রান্না করতে হয় আমাকে। আমি না করি কারণ আমার রান্না করতে খুব ভালো লাগে, আর আমিও জানি যদি আমি রান্না করি তাহলে কিন্তু আমি আমার প্রিয় মুরগির ঠ্যাংটা খেতে পারবো। আমাদের এই পিকনিকের গ্রুপের সবাই পা খেতে খুব ভালোবাসে। পা ছিল দুটো আর দুটো ছিল লেগ পিস। আমার বর বলেছিল আমি পা খাবো, তুমি লেগ পিস খাও, কারণ ও জানে আমি লেগ পিস খেতে খুব ভালোবাসি। তবে আমি কিন্তু লেগ পিসটা খাইনি, আমি কিন্তু পাই খেয়েছি। আমরা ভাগ করে নিয়েছিলাম, যেহেতু দুইটা পা ছিল আর দুইটা লেগ পিস ছিল, তাই আমার ভাসুর আর আমার বরকে দিয়েছিলাম লেগ পিস, আর আমরা দুই বউ পা খেয়েছিলাম, কারণ আমরা দুজনেই পা খেতে খুব ভালোবাসি। আর অন্যদিকে চিকেন পকোড়াও বানাচ্ছি, আর চিকেন পকোড়ার মধ্যে আমি সবসময় দুটো ডিম। সমস্ত কাটাকুটির দায়িত্ব কিন্তু আমার বরের ঘাড়েই ছিল, আমার ভাসুর অর্থাৎ দাদার ঘাড়ে ছিল মশলা থেতো করার কাজ, কারণ আমরা কিন্তু মিক্সারের মশলা করে আনিনি, তাহলে কিন্তু পিকনিকের মজাটাই থাকবে না। বাড়ি থেকে যদি সবকিছু করে নিয়ে গেলাম তাহলে পিকনিক করে কি লাভ, তাই না? আর এখানে কিন্তু চিকেন পকোড়া তৈরি হয়ে গেছে, আর চিকেন পকোড়াটা খেতে জাস্ট অসাধারণ লেগেছে। অন্যদিকে আমাকে তো রান্না করতেই হবে, তাই মাংস রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, আর সেই ফাঁকে তোমাদের দাদা ভাইয়ের আমি রিলস বানিয়ে